বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বালুরঘাটের ভূমিপুত্র তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে তৃণমূলের ব্রিগেড এবং প্রার্থী তালিকা প্রকাশকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিং এবং সুনীল মণ্ডলকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন তিনি। একই সঙ্গে বিজেপি জেলা কার্যালয় থেকে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। নিজেরা উদ্বুদ্ধ হই। দেখুন, তৃণমূল কংগ্রেস বহু এর ধরনের নেতা নেত্রীকে আমি নাম বলে দিচ্ছি, যেমন কাটোয়ার প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডল, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, সায়ন্তিকা, আর এরকম অনেকে প্রচুর লোককে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল যে এদেরকে সাংসদ পদের টিকিট দেওয়া হবে। এমনকি আপনাদের জ্ঞাতার্থে আমি এটাও জানাই, অর্জুন সিং এবং কাটোয়ার বিধায়ক সুনীল মণ্ডলকে এই কথা বলে ব্রিগেডে নিয়ে যাওয়া হয়েছিল যে তোমাদের ক্যান্ডিডেচার ঘোষণা করা হবে। নিয়ে গিয়ে অপমান করে তাদেরকে ওখানে ক্যান্ডিডেচার ঘোষণা করা হয়নি এবং তারা প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেছেন যে যদি আমাদেরকে বলতেন যে আমাদেরকে টিকিট দেবেন না, আমরা যেতাম না ব্রিগেডে। অতএব তৃণমূল কংগ্রেসে আগামী দিনে আরো ভাঙন আসন্ন। মানুষ খুশি নয়, কোনো খানকারই টিকিট নিয়ে মানুষ খুশি নয়। তৃণমূল প্রার্থী প্রকাশ করেছে, বিজেপি প্রথম দফায় প্রার্থী প্রকাশ করেছে, দ্বিতীয় দফায় কবে প্রকাশ করবে? খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে। আমাদের সর্বভারতীয় দল যেমন, ওদের তো একজনই আছে, সেই একজনের এখন দুজন হয়েছে, পিসি আর ভাইপো। এই দুজনে মিলে সিদ্ধান্ত নেয়। যদি বলে যে বাড়ির চাকরকে দাঁড় করা হতো, তাকেও দাঁড় করিয়ে দেবে। যদি গরুকে দাঁড় করাতে হতো, গরু দাঁড়াবে। আমাদের তো ওরকম হয় না, আমাদের নির্দিষ্ট পদ্ধতি আছে। আমাদের পার্লামেন্টারি বোর্ড বসে, তারা বসে সিদ্ধান্ত নেন, বিভিন্ন লোকের সম্বন্ধে ফিডব্যাক নেওয়া হয়।